সংসারে শত ব্যস্ততার মাঝেও সবসময় একটু ফাঁক খুঁজি কিভাবে রান্না বাড়াতে একটু ফাঁকি দেওয়া যায়। যার কারণে আজকে একদম ফাঁকিবাজি রান্না বাড়া করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালবেলা ঝটপট করে কিছু টাটকা সবজি নিয়ে এসেছি, সিম। আর আজকে সকাল সকাল সিম ঘন্ট করব। আর সিমটা তো আমার শীতকালে সবজির ভেতর সবথেকে পছন্দের একটা সবজি। তো প্রথমে সিমগুলো কেটে নিয়েছি, এরপর সিমে দেওয়ার জন্য একটা আলুও কেটে নিলাম। পেঁয়াজ, মরিচ, রসুন যা যা লাগবে সব কিছু সুন্দর মতো কেটে গুছিয়ে নিয়েছি। এরপর সিমটা ধুয়ে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো সিমগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে বাজারের সিম বলে কথা, একটু ভালোভাবে না ধুলে একদমই হবে না। তারপর এই তো পানি দিয়ে দিলাম, এরপর সিম আর আলু দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা একদমই সিম্পল, কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়। তো যাই হোক, সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ তেলের ওপর সুন্দর মতো নাড়াচাড়া করব, তারপর অল্প করে সরিষা দিয়েছি। দিয়ে একটু সরিষাগুলোকে ফাটিয়ে নিলাম। আর পেঁয়াজ মরিচটা দেখুন হালকা লাল লাল হয়েছে। এখনই সিমগুলোকে দিয়ে দেব। সুন্দর মতো নাড়াচাড়া করে একদম গোটা গোটা করে যখন শুকনো শুকনো টাইপের হয়ে যাবে, তখনই নামিয়ে ফেলবো। খেতে খুবই মজা লাগে। তারপর এই তো সকালবেলায় লাউ শাক নিয়ে এসেছিলাম, আর লাউ শাকগুলো এত বেশি টাটকা ছিল, কিন্তু কিছুক্ষণ হওয়ার পর আস্তে আস্তে একটু নেতিয়ে গেছে। তো লাউ শাক রান্না করছি হচ্ছে মাছ দিয়ে। তো প্রথমে মাছটা সুন্দর মতো কষিয়ে তুলে নিয়েছি, এরপর অল্প করে পানি দিয়ে দিয়েছি। এখন পানিটা ফুটে গেলেই লাউ শাকগুলো দিয়ে দেব। আর লাউ শাকগুলো একদম কম এনেছি, বেশি শাক আবার আমার একদমই ভালো লাগে না। এরপর ঢাকা দিয়ে রেখে পাশের চুলায় দিয়ে দেব। আর এই চুলাতে মাছ ভাজি করে টমেটো দিয়ে ভুনা করব। পাবদা মাছটা ভাজি করে ভুনা করলে বেশ মজা লাগে। আমি তেলটা একদম কম দিয়েছি, যার কারণে তেল বেশি দিলে পাবদা মাছটা কিন্তু ভেঙে যায়। একদম কম তেল দিলে হবে কি, মাছটা একদম মুচমুচে টাইপের ভাজা হবে, আর ভুনা করলে বেশ ভালো লাগবে। এরপর এই তো মাছগুলোকে বসিয়ে দিয়েছি। এখন কিছুটা নাড়াচাড়া করে একদম ঝোলটা কমে গেলেই নামিয়ে ফেলবো। লাউ শাকের তরকারিটা খুবই মজা হয়েছিল। যেহেতু আমি খাওয়া দাওয়ার পর ভিডিওগুলো দিই, এই জন্য আমি বলতে পারি কোন তরকারিটা কেমন হয়েছিল। তো যাই হোক, এরপর টমেটো দিয়ে শুকনা মরিচ দিয়ে পাবদা মাছটা ভুনা করব। আর পাবদা মাছটা হালকা একটু কেমন গন্ধ লাগছিল, যার কারণে ভাজি করেই তারপর টমেটো দিয়ে ভুনা করছি। তো এই তো টমেটো দিয়ে মশলার সঙ্গে একটু সুন্দর মতো কষিয়ে নিলাম। এরপর মাছগুলোকে দিয়ে দেব, হালকা নাড়াচাড়া করে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আর এই তো এইভাবেই টমেটো দিয়ে আর পাবদা মাছ দিয়ে ভুনা করলে ভীষণ মজা হয়। অন্যান্য মাছও ভুনা করলে মজা হয়, তবে টমেটো দিয়ে পাবদা মাছটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ফাঁকিবাজি রান্নাবাড়া এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।